Hello beautiful souls, I am Preeti and thank you so much for watching this video. I hope that you're living very happy, healthy and blissful life. Story time with morality. আজকের স্টোরিটা ভীষণ ইন্টারেস্টিং আর মরালিটিতে তো যথেষ্ট আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। একদিন একটা চড়াই পাখি এক জঙ্গলের ওপর দিয়ে যখন উড়ে যাচ্ছিল, সে দেখলো যে পুরো এন্টায়ার জঙ্গলটা আগুন লেগে গেছে। তো সে ভাবলো সামনেই তো সমুদ্র আছে, সে সমুদ্রের কাছে গিয়ে তার ঠোঁটে করে বিকে করে সে একটুখানি জল, এক ফোঁটা জল সে নিয়ে আসছে আর সে জঙ্গলের ওপরে গিয়ে ফেলছে। আবার গিয়ে এক ফোঁটা জল সেই সমুদ্র থেকে নিয়ে আসছে, এসে আগুনের ওপরে জঙ্গলের ওপরে ফেলছে। তো এবার যারা ওই চড়াই পাখিটাকে দেখছিল, এই কাজটা করছিল, তারা একটা প্রশ্ন করেছে চড়াই পাখিটাকে। তাদের মনের মধ্যে সেই প্রশ্নটা এসছে যে আচ্ছা চড়াই পাখি, তুমি যে এই কাজটা যে করছো, এক ফোঁটা জল নিয়ে আসছো আর জঙ্গলেতে ফেলছো, আবার গিয়ে এক ফোঁটা জল নিয়ে আসছো আবার গিয়ে জঙ্গলেতে ফেলছো, তোমার কি মনে হয় এই তোমার এক ফোঁটা জলের জন্য এন্টায়ার জঙ্গলটা নিভে যাবে আগুনে? পুরো এন্টায়ার জঙ্গলটা তো আগুন লেগে গেছে না, তোমার এই এক ফোঁটা জলের জন্য সেই জলটা কি নিভে, আগুনটা কি নিভে যাবে? তো চড়াই পাখিটা একটা ইন্টারেস্টিং আনসার দিল। সে বলল, আমি জানি না যে এই এক ফোঁটা জলের জন্য সেই এন্টায়ার আগুনটা ফরেস্টে যেটা লেগেছে সেটা নিভবে কিনা, বাট আমি এটা নিশ্চয়ই জানি যে ইতিহাস যখন লেখা হবে তখন তিন ধরনের মানুষ থাকবে। একজন হচ্ছে যারা আগুন লাগিয়েছে, দু নম্বর হচ্ছে যারা দূর থেকে দেখছে যে আগুনটা লেগেছে, আর তিন নম্বর হচ্ছে যারা প্রচেষ্টা করছে সেই আগুনটা নেভানোর জন্য। আমি তো তিন নম্বর মানুষদের আন্ডারেতে আসবো। এবার তোমরা কোন ক্যাটাগরিতে আসবে সেটা তোমরা নোট ডাউন করো, তোমরা সেটা লেখো একটা ডায়েরিতে। তো মরালিটি অফ দ্য স্টোরি তা কি? এই যে এখানে আগুনের কথা বলা হচ্ছে, এই আগুন মানে হচ্ছে আমরা নর্মালি বলে গিয়ে থাকি না, সামনের মানুষটা রাগেতে জ্বলছে, সামনের মানুষটা হিংসাতে জ্বলছে, সব নেগেটিভ এনার্জিতে সে জ্বলছে। তো এই আগুনে জ্বলা মানে হচ্ছে ওই আগুনের কথা, মানে হচ্ছে ভাইসেস, উইকনেসেস একটা মানুষের মধ্যে। তো নাম্বার ওয়ান ক্যাটাগরি হচ্ছে যারা এই আগুনটাকে লাগিয়েছে, তার মানে হচ্ছে ক্রিয়েটর অফ ইমোশন, ঠিক আছে। নাম্বার টু হচ্ছে ধরুন আমি, ঠিক আছে, আমার চারিপাশে মানুষজন আমাকে রাগাচ্ছে ইচ্ছাকৃত, কিংবা সিচুয়েশন অনুযায়ী এমন একটা সিচুয়েশন এসছে সেটার জন্য আমি হয়তো রেগে যাচ্ছি। তো আমার চারিপাশে যারা যারা মানুষজন আছে তারা যদি এরকম রিয়্যাক্ট করে, আমি সেটাকে কি করছি, সেটাকে জাস্ট অবজার্ভ করছি, ঠিক আছে। আর অন্য কোনো অ্যাকশন নিচ্ছি না সেই রাগটাকে কমানোর জন্য। আমি জাস্ট একটা দেখছি, অবজার্ভ করছি যে আমার চারিপাশে মানুষজন রেগে গেছে নিজেরাও, আর আমিও তাদের সাথে রেগে যাচ্ছি। সেটা দু নম্বর ক্যাটাগরিতে আসে। নাম্বার থ্রি ক্যাটাগরিতে আসে যারা, তারা হচ্ছে যে আমি রেগে গেছি, সেটা আমি অ্যাকসেপ্ট করে আমি নিজের রাগটাকে কমিয়ে দিচ্ছি, নিজের রাগটাকে কমানোর জন্য আমি প্রচেষ্টা করছি, প্রচেষ্টা, ঠিক আছে। আর তার সাথে সাথে আর আমার চারিপাশে যারা লোকজনেরা আছে তাদের রাগটাকেও কম করানোর প্রচেষ্টা করছি। এটা হচ্ছে থার্ড ক্যাটাগরি। তো এটাই জাস্ট আমার মেসেজ দেওয়ার ছিল, সেটা হচ্ছে তোমরা কোন ক্যাটাগরিতে আসো সেটা তোমরা জেনে নিও, নিজেদেরকে একবার জিজ্ঞেস করো যে তোমরা কোন ক্যাটাগরিতে আসো, ক্রিয়েটর অফ ইমোশন নাকি অবজার্ভিং দ্যাট ইমোশন অ্যান্ড ডুইং নাথিং এলস। নাম্বার থ্রি হচ্ছে ইউ আর অ্যাকচুয়ালি doing something, you are taking inspired action to reduce your emotion, to reduce your negative emotion, I would say নেগেটিভ ইমোশনকে রিডিউস করার জন্য কোনো একটা ইন্সপায়ার্ড অ্যাকশন নিচ্ছ। আর তার সাথে সাথে তোমার চারিপাশে যারা যারা লোকজনেরা আছে, তুমি যদি শান্ত থাকো তাহলে তার চারিপাশের লোকজনেরা, তোমার চারিপাশের লোকজনেরা কীভাবে নেগেটিভ এনার্জিতে থাকবে, তাই না?
তো তুমি সাইড হতে থাকবে। কেউ ধরো জেলাসিতে পুড়ছে, সেই আগুনে ধরুন পুড়ছে জেলাসিতে, তো সেটা যদি আপনি জানতে পারছেন যে এই মানুষটা জেলাসিতে পুড়ছে, আপনি কেন ওই মানুষটার সামনে যাবেন? কিংবা আপনি নিজেকে প্রোটেক্ট করতে জানবেন না, নিজের ইমোশনকে আপনি প্রোটেক্ট করতে জানবেন, সেটা হচ্ছে থার্ড ক্যাটাগরি। তো দ্যাটস অল ইন দিস ভিডিও। মরালিটিটা কেমন লাগলো একটু জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।